সবশেষ ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে মারাত্মক চোট পেয়েছিলেন জামাল মুসিয়ালা। ওই ম্যাচের প্রথমার্ধের আগে পিএসজি গোলরক্ষক ডোনারুমার সঙ্গে সংঘর্ষ হয়। এতে জামালের বাঁ পায়ের ফিবুলা ভেঙে যায় এবং গোড়ালি বেঁকে যায় মারাত্মকভাবে। তাই যুক্তরাষ্ট্র থেকে ফিরে সফল অস্ত্রোপচার হয় 22 বছর বয়সী জার্মান তারকার। পুরোপুরি সুস্থ হতে এখনো কয়েক মাস সময় লাগতে পারে মুসিয়ালার। মুসিয়ালার মাঠে ফিরে আসাটা দ্রুত সময়ের মধ্যে হচ্ছে না, তবে তার সতীর্থরা বসে নেই। এরই মধ্যে আগামী মৌসুমের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বায়ার্ন মিউনিখ। কোচ ভিনসেন্ট কম্পানির শিষ্যরা আগামী 2 আগস্ট অলিম্পিক লিওর বিপক্ষে, 7 আগস্ট টটেনহাম হটস্পার ও 12 আগস্ট গ্রাস হোপার্স জুরিখের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। 16 আগস্ট ফ্রান্স বেকেনবাওয়ার সুপার কাপে স্টুটগার্টের মুখোমুখি হবে বাভারিয়ানরা। 23 আগস্ট লাইপজিগের বিপক্ষে আলিয়াঞ্জ অ্যারিনায় নতুন মৌসুমের বুন্দেসলিগা অভিযান শুরু করবে বায়ার্ন মিউনিখ। এই মুহূর্তে সতীর্থদের শুভকামনা জানানো ছাড়া উপায় নেই মুসিয়ালার। মাঠের ফুটবল ফিরতে আরও অপেক্ষা করতে হচ্ছে জার্মান তারকাকে। এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছে জার্মানি ছেড়ে ইংল্যান্ড জাতীয় দলে খেলতে পারেন মুসিয়ালা। তবে এসব কেবলই গুঞ্জন। থ্রি লায়নদের হয়ে খেলার সুযোগ থাকলেও আগ্রহী নন জামাল মুসিয়ালা। জার্মানি স্টুটগার্টে জন্ম হলেও 7 বছর বয়স থেকে ইংল্যান্ডে বসবাস করেন মুসিয়ালা। তার বাবা একজন ব্রিটিশ নাইজেরিয়ান বংশোদ্ভূত, মা জার্মান হলেও শেকড় আবার পোল্যান্ডে। এরকম বহুদেশীয় সংস্কৃতি ধারণ করেছেন বায়ার্ন মিউনিখ তারকা। 7 বছর বয়স থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে বেড়ে ওঠায় ব্রিটিশ সংস্কৃতির প্রতি আলাদা টান রয়েছে মুসিয়ালার। স্কুল, প্রাথমিক ফুটবল ক্লাব, নানা কারণে ইংল্যান্ডের প্রতি দুর্বলতাও স্পষ্ট। চেলসির ইউথ টিমে কেটেছে 8 বছর। তবে যুক্তরাজ্যের ব্রেক্সিট ইস্যুতে তার পরিবার 2019 সালে জার্মানিতে চলে আসে। এই কারণে জামাল মুসিয়ালা পরে ক্লাব হিসেবে বায়ার্ন মিউনিখ ও জাতীয় দল হিসেবে জার্মানিকেই বেছে নেয়। চাইলে ইংল্যান্ড বা নাইজেরিয়ার হয়ে খেলার সুযোগ রয়েছে জামালের। তবে বায়ার্ন মিউনিখের এই তারকা জার্মানির হয়ে ক্যারিয়ার অব্যাহত রাখতে চান।